নাসা কেন শুক্র গ্রহে যেতে ভয় পায়? প্রশ্নটি শুনতে সহজ লাগলেও এর পেছনের বাস্তবতা অত্যন্ত ভয়ঙ্কর। কারণ আমাদের সৌরজগতে এমন অনেক গ্রহ আছে যেখানে মহাকাশযান বছরের পর বছর ধরে কাজ করছে, কিন্তু শুক্র গ্রহে একটি মহাকাশযানকে কয়েক ঘন্টা সচল রাখাও বিজ্ঞানীদের জন্য বিশাল চ্যালেঞ্জ। আর এই কারণেই পৃথিবীর সবচেয়ে কাছের প্রতিবেশী গ্রহ হওয়া সত্ত্বেও শুক্রে মিশন পাঠানোর সাহস খুব কম দেশই দেখায়। একসময় শুক্রকে বলা হতো পৃথিবীর যমজ বোন। আকার, ভর এবং গঠনের দিক থেকে পৃথিবীর সঙ্গে এর অনেক মিল রয়েছে, কিন্তু ঘন মেঘের আড়ালে লুকিয়ে আছে এক চরম ভয়াবহ পরিবেশ যা বিজ্ঞানীদের সব ধারণাই বদলে দিয়েছে। 60-এর দশকে সোভিয়েত ইউনিয়ন শুক্র নিয়ে গবেষণায় একের পর এক মহাকাশযান পাঠায়। ভেনেরা 4 ছিল সেই ধারার একটি গুরুত্বপূর্ণ মিশন, যা প্রথমবারের মতো শুক্রের বায়ুমণ্ডলে প্রবেশ করে। তখন বিজ্ঞানীরা ধারণা করেছিলেন মেঘের নিচে হয়তো পৃথিবীর মতো পরিবেশ অপেক্ষা করছে, কিন্তু বাস্তবে যা পাওয়া গেল তা ছিল সম্পূর্ণ উল্টো। ভেনেরা 4 যখন ঘন্টায় প্রায় 40,000 কিলোমিটার বেগে শুক্রের বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন প্রথম দিকে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। তাপমাত্রা ছিল প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু যত নিচে নামতে থাকে ততই অস্বাভাবিক হতে শুরু করে। বায়ুচাপ দ্রুত বাড়তে থাকে, তাপমাত্রা কয়েকশো ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় এবং এক পর্যায়ে প্রচণ্ড চাপ ও তাপ সহ্য করতে না পেরে মহাকাশযানটি ধ্বংস হয়ে যায় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সোভিয়েত ইউনিয়নের পরের মিশনগুলো নিশ্চিত করে শুক্র আসলে কোনো স্বর্গ নয়, বরং এটি সৌরজগতের সবচেয়ে ভয়ঙ্কর গ্রহগুলোর একটি। শুক্রের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 465 ডিগ্রি সেলসিয়াস, যা সীসার মতো ধাতুও গলিয়ে দিতে পারে। অবাক করার বিষয় হলো সূর্যের আরও কাছে থাকা বুধ গ্রহের চেয়েও শুক্র বেশি গরম। এর মূল কারণ হলো রানওয়ে গ্রিনহাউস ইফেক্ট। শুক্রের বায়ুমণ্ডলের প্রায় 96% কার্বন ডাই অক্সাইড, পাশাপাশি সেখানে রয়েছে পৃথিবীর তুলনায় প্রায় 92 গুণ বেশি বায়ুচাপ এবং সালফিউরিক অ্যাসিডের বিষাক্ত মেঘ, যা পরিবেশকে আরও মারাত্মক করে তোলে। কোটি বছর আগে শুক্র গ্রহ হয়তো পৃথিবীর মতোই বাসযোগ্য ছিল, কিন্তু চরম জলবায়ু পরিবর্তনে তা আজ এক বসবাস অযোগ্য নরক। পৃথিবীর এই যমজ বোন কিভাবে এত ভয়ঙ্কর হলো সেই রহস্য জানতেই দীর্ঘ বিরতির পর নাসা ফের নতুন মিশন শুরু করতে যাচ্ছে। ফারিন রহমান প্রীতি, কালবেলা।